হ্যালো গাইস, অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো, আপনারা যেই ভিডিওটি প্রিভিউতে দেখলেন এরকম ভিডিও আপনারা কিভাবে এডিট করবেন। এর জন্য আপনাদের ফার্স্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। এটি ওপেন করবেন, করার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, করার পর একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। করার পর আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, এরকম একটি ফটো। এটির ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর এটিকে অ্যাড করে দেবেন, এখান থেকে এরকমভাবে অ্যাড করে দেবেন। তারপর যেটি ক্যাপকাটে ওয়াটারমার্ক থাকে এটিকে ডিলিট করে দেবেন। তারপর এটির আমরা রেশিও সিলেক্ট করব। ফার্স্ট আমরা এটিকে বড় করে নিই একটু। এরপর আপনারা এখানে ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যাওয়ার পর এখানে আপনারা 9:16 রেশিও সিলেক্ট করে দেবেন। তারপর এটিকে জুম করে অ্যাডজাস্ট করে নেবেন, ভালোভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এরকমভাবে আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পর আমরা কী করবো, ওভারলে অ্যাড করবো। ফ্রি ফায়ার যে স্ক্রিন রেকর্ড আমরা করে আনছি সেটি অ্যাড করবো। এখান থেকে ওভারলেতে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড করে দেবো। আমি এখান থেকে খুঁজে নেই ওইটি। আপনার যে স্ক্রিন রেকর্ডটি করে আনছেন সেটি এইরকমভাবে অ্যাড করে দেবেন। আপনারা চাইলে স্ক্রিন রেকর্ডটি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। এরপর এখানে এডিটে যাবেন, যাওয়ার পর ক্রপে যাবেন, যাওয়ার পর এটিকে ক্রপ করে নেবেন এরকমভাবে। এরকমভাবে আপনারা ক্রপ করে নেবেন। করে নেওয়ার পর আমরা কী করবো, এটিকে এইরকমভাবে জুম করবো, জুম করে ফুল স্ক্রিন করে দেবো, অ্যাডজাস্ট করে নেবো এরকমভাবে। এরপর আমরা এখান থেকে মার্কস অপশানে যাব। মার্কস অপশানে যাওয়ার পর 4 নম্বর অপশানটি সিলেক্ট করবেন। করার পর এটিকেও অ্যাডজাস্ট করে নেবেন, ভালোভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এরকমভাবে আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পর আমাদেরকে অডিও অ্যাড করতে হবে। এর জন্য আমরা অ্যাড অডিওর উপর ক্লিক করব। করার পর অডিও সাউন্ডে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা অডিওটি অ্যাড করে নেব। আমরা ভিডিও থেকে অডিও নেব। আমরা এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দেব। এখান থেকে ভিডিওটি আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচে ইনপুটে ক্লিক করলে আপনার অডিওটি এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার অডিওটি অ্যাড করে নেবেন। এরকমভাবে অডিওটি অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর আমরা অডিওতে একটা বিট মার্ক অ্যাড করব বোঝার সুবিধার ক্ষেত্রে। আমরা কী করবো, অডিওটির উপর ক্লিক করব। করার পর এখানে ম্যাচ কাট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। করার পরে আপনাদের বিট মার্কটি এরকমভাবে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা কী করবো, অডিওটি আর ভিডিওটি অ্যাডজাস্ট করে নেব, মানে অডিওর সাথে ভিডিওটি মিলে নেব। আপনারা মিলে নেবেন ভালো করে। এখান থেকে আমি অডিওটি অ্যাডজাস্ট করে নিই ভিডিওর সাথে। আমরা এখানে একটি স্প্লিট করব, এখানে একটি স্প্লিট করব, এখানে একটি স্প্লিট করে এটিকে আমরা কপি করব। ফার্স্টের যে লেয়ারটি এটি আমরা কপি করব, মানে ডুপ্লিকেট করব এটি। এখান থেকে এটিকে কপি করবেন। করার উপরে যে লেয়ারটি রয়েছে এটিকে আমরা ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর যে মাঝখানে লেয়ারটি এটিকে এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারটি এরকমভাবে মিলে গেছে। এরপর আমরা কী করবো, সংটি আবার একবার শুনবো। এরকমভাবে শুনে দেখতে পাচ্ছি মিলছে নাকি, আপনারা এরকমভাবে শুনে নেবেন। নেওয়ার পর যদি না মিলে আপনারা আর একটু ছোটো বড়ো করতে পারেন এগুলোকে। আমি এগুলোকে আরও একটু ছোটো করে দিই। করে দেওয়ার পর এটিকে আবার আমরা সামনের দিকে ড্র্যাগ করে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেব। আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন সঙ্গের সাথে। সঙ্গের সাথে যদি আপনার ভিডিওটি না মিলে তাহলে মানে আপনার ভিডিওটি ভালো লাগবে না দেখতে, আপনারা সঙ্গের সাথে মিলিয়ে নেবেন ভালোভাবে। এরপর আমরা এখানে একটা স্প্লিট করব, দেখতে পাচ্ছেন এরকমভাবে স্প্লিট করবো। করার পর আমরা এখান থেকে যে ডেসাপ মানে চেঞ্জ যেখান থেকে করছি এখানে মানে সেমভাবে মিলিয়ে দেবো। আপনারা এরকমভাবে মিলিয়ে দেবেন। এটিকে আমরা ড্র্যাগ করে দুটিকে মিলিয়ে দেবো এরকমভাবে। আপনারা এরকমভাবে আপনারা মিলিয়ে দিবেন। এখান থেকে আমি ভালোভাবে মিলিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি মিলে গেছে। এরকমভাবে আপনারা মিলিয়ে দেবেন। মিলিয়ে দেওয়ার পর আমরা এক্সট্রা যে পার্টগুলো রয়েছে এগুলো আমরা ডিলিট করে দেবো। ফার্স্ট আমরা অডিওটি ডিলিট করি। করার পর এক্সট্রা যে পার্টগুলো রয়েছে এখান থেকে আমরা ডিলিট করে দিই। এগুলো সব এখানে ক্লিক করে আমরা এখান থেকে স্প্লিট করে ডিলিট করে দেবো। এটিকে ডিলিট করার উপরে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটিকে আমরা ডিলিট করে দেবো। স্প্লিট করার পর ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আমরা এটিকে এক্সপোর্ট করব। আপনার এখানে কোয়ালিটি সিলেক্ট করে এখানে আপনার কত কোয়ালিটি চাই আপনি সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। এটি এক্সপোর্ট হওয়ার পর আমরা এখান থেকে ব্যাক দেব। ব্যাক দেওয়ার পর আমরা এই প্রজেক্টটা আবার যাব। যাওয়ার পর এখান থেকে আনডু এর উপরে ক্লিক করবো। এখানে আনডু এর উপরে ক্লিক করে আমরা ব্যাক করব, সবগুলোকে ব্যাক আনবো। আনার পর আমরা কী করবো, ফার্স্ট আমরা এগুলো ডিলিট করে দেবো। ফার্স্টের যে লেয়ারগুলো রয়েছে এগুলো ডিলিট করে দেবো।
এখান থেকে আমি ডিলিট করে দিই। এগুলো ডিলিট করে দেবেন আপনারা। ফার্স্টের যে লেয়ারগুলো মানে যেগুলোতে ড্রেস আপ নাই এইগুলো আমরা ডিলিট করে দেবো। তারপর যেগুলোতে ভালো ড্রেস আপ রয়েছে আমরা এটিকে ড্র্যাগ করব, করার পর এটিকে সামনের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এটিকে এখান থেকে এক্সপোর্ট করব। ফার্স্ট আমরা অডিওটি ডিলিট করে দিই আগে। আপনারা অডিওটি ডিলিট করে দেবেন। অডিওটি ডিলিট করে দেওয়ার পর আমরা এটিকে কী করবো, এখানে স্প্লিট করবো আবার একটা। এখান থেকে স্প্লিট করার পর এটিকেও ডিলিট করে দেবো। দেওয়ার পর উপরেরটাও স্প্লিট করবো, তারপর এটিকেও ডিলিট করে দেবো। তারপর এটিকে এক্সপোর্ট করে নেব। আপনারা এরকমভাবে একটি এক্সপোর্ট করে নেবেন। আমি এখান থেকে এটিকে এক্সপোর্ট করে নিই। এটি এক্সপোর্ট করে নেওয়ার পর এখান থেকে আবার আপনারা ব্যাক দিবেন। এখান থেকে এটিকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আমরা এটিকে বড় করব। নিচের যে লেয়ারটি রয়েছে ভিডিওর, এই ভিডিও লেয়ারটি আমরা বড় করব। করার পর লাস্টের দিকে আমাদের ফিমেল ক্যারেক্টার রয়েছে, এগুলোর ইমোটও আমরা নেব সেমভাবে। ফার্স্টের মেল ক্যারেক্টার ইমোটটি যেমনভাবে নিলাম এটিও মানে ফিমেল ক্যারেক্টার ইমোটগুলো আমরা এরকমভাবে নেব। আমরা দুইটা ইমোট নেব ফিমেল মানে ফিমেল ড্রেসের সেম ইমোটটি, কিন্তু দুই ড্রেসের নেব ফিমেল ক্যারেক্টারের। ফার্স্ট আমি এটিকে স্প্লিট করি, করার পর এটিকেও আমরা ডিলিট করে দিই। করার পর এটিকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি সামনের দিকে। নিয়ে আসার পর আমরা কী করবো, এটিকে আবার টেনে এরকমভাবে বড় করে দেবো। মানে যেই পর্যন্ত আপনাদের প্রয়োজন আপনারা এরকমভাবে লিখতে পারেন। এরকম আমি এটিকে আর একটু বড় করে দেই। আপনারা ভালোভাবে দেখে দেবেন। আপনার ফার্স্টের যেই মেল ক্যারেক্টার ইমোটটা আমরা নিলাম ওই রকমভাবে আপনার সেম পজিশনেই রাখতে হবে। সেমভাবে আপনারা এটিকেও করে নেবেন, এরকমভাবে করে নেবেন। করে নেওয়ার পর এই ভিডিওটি আমরা এক্সপোর্ট করব। দেখতে পাচ্ছি আমাদের এটি হয়ে গেছে। এরপর আমরা এটিকে এক্সপোর্ট করে নেব। এরকমভাবে আপনারা এক্সপোর্ট করে নেবেন। করে নেওয়ার পর আবার ব্যাক দেবেন। দেওয়ার পর আবার আমরা নেক্সট ফিমেল আরেকটি ড্রেস আপের রয়েছে ফিমেল ক্যারেক্টার, আমরা এই ড্রেস আপের একটি ইমোট নেব। আমরা এটাও সেমভাবে নেব। আপনারা সেমভাবে দুটি আপনারা সেমভাবে নেবেন। এটিকেও আমরা সেমভাবে নেব। এরকমভাবে নেওয়ার পর এটিকেও আমরা এক্সপোর্ট করে নিই। এখান থেকে এক্সপোর্ট করার পরে আমরা এখান থেকে ব্যাক দেবো। ফার্স্টে এটিকে এক্সপোর্ট করে নিই। তারপর এখান থেকে আপনারা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনারা আবার একটি প্রজেক্ট ক্রিয়েট করবেন। নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। করার পর ফার্স্টে যে ক্যাপকাটে যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটি এখানে অ্যাড করে দেবো। এখান থেকে ফার্স্ট আমরা সিলেক্ট করে তারপর নিচে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে দেবেন। ভিডিওটি এরকমভাবে অ্যাড করে দেবেন। করে দেওয়ার পর এখানে লাস্টে যে ক্যাপকাটে ওয়াটারমার্ক থাকে এটি ডিলিট করে দেবেন। করে দেওয়ার পর আমরা কী করবো, এখানে আমাদের ভিডিও অ্যাড করতে হবে। বাকি তিনটি লাস্টে এক্সপোর্ট করলাম সেই তিনটি ভিডিও এখানে অ্যাড করতে হবে। এখানে আমি পজিশন থেকে দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাড করতে হবে। ভিডিও অ্যাড করার জন্য এখান থেকে ব্যাক দিবেন। দেওয়ার পর এখানে ওভারলের উপর ক্লিক করবেন। করার পর অ্যাড ওভারলের উপর ক্লিক করবেন। করার পর আমরা ফিমেল ক্যারেক্টার জুটেই এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দেবো। আপনারা এরকমভাবে অ্যাড করে দেবেন। করার পর আমরা এখানে কী করবো, কাট আউট অপশানে ক্লিক করবো। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর এখানে টিক মার্কে ক্লিক করলে আপনাদেরকে অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে ক্যাপকাট। এখানে একটু ওয়েট করবেন প্রসেসিংয়ের জন্য। এরকমভাবে নিচের যেই লেয়ারটি রয়েছে এটিতেও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে ক্লিক করে আবার টিক মার্কে ক্লিক করলে আপনাদেরকে অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে ক্যাপকাট। আপনারা এখানে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছি আমাদের দুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর আমরা দুটি ভিডিও অ্যাডজাস্ট করে নেব দুই সাইডে। তো একটু জুম করে মানে ফুল স্ক্রিন করে আমরা সাইডে নিয়ে যাই, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেব। আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন দুটি ভিডিও সেমভাবে। এরকমভাবে সেমভাবে দুটি ভিডিও অ্যাডজাস্ট করে নেবেন। এটিকেও আমি অ্যাডজাস্ট ভালোভাবে আপনারা করে নেবেন। করে নেওয়ার পর আমাদের আরও একটি ভিডিও অ্যাড করতে হবে মেল ক্যারেক্টারের। দেখতে পাচ্ছেন আমাদের এটি অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন দেখে শুনে। এরপর আমাদের আরেকটি ওভারলে অ্যাড করতে হবে। অ্যাড ওভারলের উপর ক্লিক করে আমাদের মেল ক্যারেক্টার ইমোটটি অ্যাড করতে হবে। এটিও অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটিকেও আমরা ফুল স্ক্রিন করে দেবো। এটিকে আপনারা এরকমভাবে ফুল স্ক্রিন ভালোভাবে করে দেবেন। করে দেওয়ার পর আবার আপনার কাট আউটে যাবেন। যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে এখানে টিক মার্কে ক্লিক করলে এটিরও ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে যাবে। যার পর আপনাদের মেল ক্যারেক্টারটি ফিমেল ক্যারেক্টারের সামনের দিকে চলে আসবে, দেখতে ভালো লাগবে। এই জন্য আমরা এটিকে অ্যাড করলাম লাস্টে। নাহলে মেল ক্যারেক্টারটি পিছনে থাকতো, ফিমেল ক্যারেক্টারটি সামনে থাকতো, ভালো লাগতো না দেখতে। এই জন্য আমরা এটিকে সামনে অ্যাড করলাম। এরপর আমরা বাকি এক্সট্রা যেই পার্টগুলো রয়েছে এগুলো ডিলিট করে দেবো। নিচের লেয়ারের এক্সট্রা পার্ট সবগুলো সেমভাবে আপনারা ডিলিট করে দেবেন। এরকমভাবে মানে কাট করে দেবেন। ঠিক আছে, আমাদের হয়ে গেছে। এরকমভাবে আপনারা কাট করে নেবেন।
নেওয়ার পর এটিকে এই ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটি এক্সপোর্ট করার পর আমরা ওপেন করব ভিসকো অ্যাপ্লিকেশন স্লো মোশন করার জন্য। আপনারা ভিসকো অ্যাপ্লিকেশন লিঙ্ক আমার ডিসক্রিপশনে বা টেলিগ্রামে পেয়ে যাবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, উপরে ভিডিও অপশানে ক্লিক করবেন, করার পর আপনার যে রিসেন্ট যে ভিডিওটি ক্যাপকাট দিয়ে এক্সপোর্ট করলেন এটি সিলেক্ট করে এটিকে ইম্পোর্ট করে দেবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেছে। এরপর ভিডিওটিতে আবার ক্লিক করবো, করার পর সেটিংয়ের এই অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। করার পর এখানে আপনাদেরকে একটু প্লে করে দেখে দিই আমাদের ভিডিওটি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এরকম হয়ে গেছে। এরপর নিচে টুলসে ক্লিক করব, করার পর স্পিডে যাব, যার পর 0.1x করে দেবো। এখান থেকে 0.1x করে দেবেন। তারপর এটিকে ড্র্যাগ করে যেখান থেকে আমরা স্লোমো করতে চান সেখানে নিয়ে যায় রেখে দেবেন। এটিকে আমি ড্র্যাগ করে এরকমভাবে রেখে দিই, আপনারা এরকমভাবে রেখে দেবেন ড্র্যাগ করে। স্লো মোশন করার পর এই ভিডিওটি সেভ করে নেবেন। উপরে নেক্সটের উপর ক্লিক করবেন, করার পর এখানে সেভ অপশন পেয়ে যাবেন। সেভে ক্লিক করলে আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখান থেকে আমি তাড়াতাড়ি সেভ করে নিই ভিডিওটি সেভ করার পর আপনাদের আবারও ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি ওপেন করি, করার পর আবার একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমি ব্যাক দিই, ব্যাক দেওয়ার পর এখানে নিউ প্রজেক্টের উপর আবার ক্লিক করবেন। করার পর আপনার যে ভিডিওটি স্লো মোশনে করলেন সেই ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন। ভিডিওটি অ্যাড করার পর আমাদেরকে অডিও অ্যাড করতে হবে। অ্যাড অডিওর উপর ক্লিক করবেন, করার পর সাউন্ডে যাবেন, যার পর আপনাদের অডিওটি অ্যাড করে দিতে হবে। ফার্স্টে যে অডিওটি অ্যাড করলাম আবার এই অডিওটি আবার এইখানে অ্যাড করে দিলাম। এরকমভাবে আপনার অডিওটি অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার অডিও লাস্টে যাবেন, যার পর এক্সট্রা যে পার্ট রয়েছে আমরা এখানে স্প্লিট করে লাস্ট পার্ট ডিলিট করে দিলাম। সরি, বেশি ডিলিট হয়ে গেছে। আমরা এটিকে টেনে একটু বড় করে দিই, মানে অডিও সাথে মিল রাখবেন। এরকম আপনারা করে দেবেন। করে দিলাম, করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি হয়ে গেছে। এরপর আমরা এটিকে এক্সপোর্ট করে দেবো। ভিডিওটি আপনারা এরকমভাবে এক্সপোর্ট করে নেবেন। করে নেওয়ার পর আমরা লাস্ট এলাইট মোশনে যাব। আর এইরকম একটি এক্সএল ফাইলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে আপনার এলাইট মোশনে ইম্পোর্ট করবেন। এই এক্সএল ফাইলে আপনার সিসি ইফেক্ট সবগুলি আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা এক্সএল ফাইল ইউজ করতে পারেন। না পারলে আমার টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আমার সাথে, বা ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। এক্সএল ফাইলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে আপনি এটিকে ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।